আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী বা মহাবিশ্বের মধ্যে প্রতিটি জিনিস কোনো না কোনো জিনিস দিয়ে সৃষ্টি। যেমন বেশিরভাগ জিনিস মাটি থেকে সৃষ্টি, কিছু জিনিস পানি থেকে সৃষ্টি, যেমন জিন আগুন থেকে সৃষ্টি, আবার ফেরেশতা নূর থেকে সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলা তিনি কি? তিনার অস্তিত্ব আছে, সে অস্তিত্ব কি দিয়ে? ইসলাম ধর্মের মধ্যে অনেক কথা দেখতে পাওয়া যায়। আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি, তিনার যে অস্তিত্ব আছে সেটা নূর। তার সঠিক ব্যাখ্যা কি আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। আল্লাহ কি নূর বা আলো দিয়ে সৃষ্টি বা তৈরি, না তিনি কি? যেমন মানুষ মাটি দিয়ে সৃষ্টি, তো আল্লাহ তিনি কি? তার উত্তর হচ্ছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি বা তৈরি নন। তাই প্রশ্নই আসবে না যে তিনি নূর দিয়ে তৈরি নাকি অন্য কিছু দিয়ে। কিন্তু কেউ কেউ বলে থাকেন যে আল্লাহ তাআলা নূরে তৈরি এবং তার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি এবং তার নূরে পুরো জাহান তৈরি। এ কথা যুক্তি কি? দেখুন, কোরআনের মধ্যে সূরা নূরের ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলা কি সেই সম্পর্কে। সেই আয়াতটি থেকে অনেকে বলে থাকেন আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি। আরও কিছু হাদিস থেকেও এমনই ইঙ্গিত পাওয়া যায়। আর এসব কারণেই মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে যাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি। এবার আমরা সেই আয়াতটি দেখে নিব। মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান ও জমিনের নূর। এখানে বলা হচ্ছে আল্লাহ আসমান এবং জমিনের নূর মানে আলো, কিন্তু আল্লাহ নূর দিয়ে তৈরি এরকম কথা বলা নেই। আল্লাহ নূর বা আলো তার মানে হচ্ছে এই পৃথিবী অন্ধকার ছিল, পৃথিবীতে মানুষ দিন ধর্ম জিনিস জেনেছে আল্লাহ তাআলার কাছ থেকে। পৃথিবীতে মানুষের মধ্যে আলোকিত ছড়িয়ে দিয়েছে মহান আল্লাহ তাআলা। এই হিসাবে তিনি আসমান জমিনের নূর, কিংবা তিনি আছেন বলেই পৃথিবী আসমান জমিন আলোকিত হচ্ছে, এই হিসাবে তিনি আসমান এবং জমিনের নূর বা আলো। তবে আল্লাহ তাআলা তিনি নূর দিয়ে সৃষ্টি এরকম না। অন্য আয়াতে দেখতে পাওয়া যায় ওয়া আশরাকাতিল আরদু বিনূরিহা, আর আলোকিত হলো জমিন তার প্রভুর আলোতে। হাদিসে দেখতে পাওয়া যায় আল্লাহ তাআলা তার সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাতে তার নূরের কিছু ঢেলে দিয়েছেন। সুতরাং এই নূরের কিছু অংশ যার ওপরই পড়েছে সে হেদায়েতে লাভ করেছে, আর যার ওপর পড়েনি সে পথভ্রষ্ট হয়েছে। অন্য হাদিসে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমান ও জমিনের যাবতীয় নূর তারই চেহারার আলো। আরও দেখতে পাওয়া যায় অন্য একটি হাদিসে, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন। হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি আসমান ও জমিনের আলো এবং এ দুয়ের মধ্যে যা আছে তারও আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পর্দা হলো নূর। সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি আপনার প্রভুকে দেখেছিলেন? তিনি বললেন, নূর। কিভাবে তাকে দেখতে পারি? অন্য বর্ণনায় দেখতে পাওয়া যায় আমি নূর দেখেছি, এবং হাদিসের সঠিক ব্যাখ্যা হচ্ছে আমি কিভাবে তাকে দেখতে পাবো? সেখানে তো নূর ছিল যা তাকে দেখার মাঝে বাধা দিচ্ছিল। আমি তো কেবল নূর দেখেছি। সুতরাং দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার পর্দাও হচ্ছে নূর। আবার কোরআনকে নূর বলা হয়েছে সূরা আরফের 157 নম্বর আয়াতে। আল্লাহ তাআলার শরীয়ত বা দ্বীনকে নূর বলা হয়েছে সূরা মাইদার 44 নম্বর আয়াতে। আল্লাহর বান্দা ও রসুলের অন্তরে অবস্থিত ঈমান ও জ্ঞানকে নূর বলা হয়েছে সূরা আজ-জুমারের 22 নম্বর আয়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমাকে নূর দিন। আমার জন্য আমার অস্থি ও শিরা উপশিরায় নূর দিন, আমার মাংসে নূর দিন, আমার রক্তে নূর দিন, আমার চুলে নূর দিন, আমার দেহে নূর দিন। অন্য বর্ণনায় দেখতে পাওয়া যায়, হে আল্লাহ, আমার জন্য আমার কবরে নূর দিন, আমার হাড্ডিতে নূর দিন। ভালোভাবে বুঝবেন, এত কিছু জিনিসকে নূর বলা হয়েছে, কিন্তু এগুলো কোনোটাই নূর দিয়ে তৈরি নয়। তাই কোরআনের আয়াত এবং এতগুলো হাদিস থেকে আমরা এটা বলতে পারবো না যে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি। আল্লাহ তাআলা কি বা কে সে সম্পর্কে তিনি বলেননি, তাই আল্লাহ কি এই সম্পর্কে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। আল্লাহ তাআলা আছেন এতটুকুই বিশ্বাস রাখতে হবে। আর বিজ্ঞান বলবে যে যেহেতু তিনি সব কিছুকে নতুন রূপে অস্তিত্ব দিয়েছেন, তিনার রূপ সব কিছু থেকে আলাদা হবে। আর হিন্দু ধর্ম বলে থাকে ঈশ্বর বা ভগবান নিরাকার,
তিনার কোনো আকার নেই এবং তিনি সবার মাঝে বিদ্যমান, সব কিছুর মধ্যেই ভগবান রয়েছেন, তাই তারা সব কিছুরই পূজা করে থাকে। আবার নিরাকার বলা সত্ত্বেও তারা বিভিন্ন রকম আকার দিয়ে মূর্তি পূজা বানিয়ে জানতে বা অজান্তেই ভগবানের আকার দিয়ে থাকে। আশা রাখি আজকের আলোচনায় আল্লাহ সম্পর্কে সঠিক উত্তর পেয়েছেন। এরপরে আমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সাথে থাকুন।